আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আরোপিত জেনার মিথ্যা অপবাদের ঘটনা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রী। তিনি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। তার মায়ের নাম উম্মে বুম্মান। তার উপাধি ছিল সিদ্দিকাহ ও হুমায়রা, আর তার উপনাম হল উম্মুল মুমিনিন ও উম্মে আবদুল্লাহ। তিনি হিজরতের পূর্বে 613 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশের নিয়ম অনুযায়ী জন্মের পর তার লালন পালনের ভার দেওয়া হয় ওয়াইল নামে এক লোকের স্ত্রীর উপর। শিশুকাল থেকেই তার শিক্ষা গ্রহণ শুরু হয়। শৈশবকালেই তার আচার আচরণ, চালচলন, কথাবার্তা ও মেধাশক্তি সকলকে মুগ্ধ করেছিল। তার মধ্যে সর্বদা শিশুসুলভ বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। তিনি অন্য শিশুদের মতো খেলাধুলা, আমোদ ফুর্তি ও দৌড়দৌড়ি করতে ভালোবাসতেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পর নবুয়তের 10ম সনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শুভ বিবাহ সম্পন্ন হয়। হজরত খাউলা বিনতে হাকিম ছিলেন এই বিবাহের ঘটক। এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় 480 দিরহাম। বিবাহের 3 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দাম্পত্য জীবন শুরু হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কাজীর দায়িত্ব পালন করেন। তৎকালীন আরব সমাজে লেখাপড়া তেমন সুযোগ সুবিধা ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কাছ থেকে মূলত লেখাপড়া শুরু করেন। তিনি কাব্য, সাহিত্য ও ইতিহাস বিষয়ে শিক্ষা লাভ করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, যা একবার শুনতেন সাথে সাথেই মুখস্থ করে ফেলতেন। পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও তিনি গৃহস্থলী বিদ্যায় পারদর্শী ছিলেন। প্রিয় বন্ধুরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘটে যাওয়া ঘটনাটি সিরাতের পাতায় ইফকের ঘটনা নামে পরিচিত। ঘটনাটি ঘটে 5ম হিজরির শাআবান মাসে বনু মুস্তালিকের যুদ্ধে। এই যুদ্ধে আগে থেকেই বোঝা যাচ্ছিল যে তেমন কোনো রক্তপাত ঘটবে না, মুসলিমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে। তাই মদিনার বিপুল সংখ্যক মুনাফিকরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই অভিযানে অসংখ্য মুনাফিক অংশগ্রহণ করে, যা অন্য কোনো অভিযানে আগে দেখা যায়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে বের হতেন, তখন তিনি স্ত্রী নির্বাচনের জন্য লটারি করতেন। বনু মুস্তালিকের যুদ্ধে অভিযানে সফর সঙ্গী হিসেবে লটারিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাত্রাকালে তার প্রিয় ভগ্নী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে একটি হাড় ধার নেন। হাড়টির আংটা এতটাই দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল। সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাউদা সহ উটের পিঠে উঠানো ও নামানো হতো। হাউদা হচ্ছে উটের পিঠে বসবার আসন বিশেষ বা চৌকি। আপনারা ভিডিওতে যে উটের পিঠে চৌকি দেখতে পাচ্ছেন, তাই হচ্ছে হাউদা। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউদাতে আরোহণ করতেন, এরপর হাউদার দায়িত্বে থাকা সাহাবীগণ হাউদা উটের পিঠে উঠাতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল কেবল 14 বছর। তিনি এতটাই হালকা গড়নের ছিলেন যে হাউদা বাহক সাহাবীগণ সাধারণত বুঝতেই পারতেন না যে ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে কি নেই। বনু মুস্তালিকের যুদ্ধ জয়লাভ করার পর মুসলমানরা মদিনার অভিমুখে যাত্রাকালে এক অপরিচিত জায়গায় যাত্রাবিরতি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে এক ঝোপে চলে গেলেন। ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন ধার করা হাড়টি নেই। তিনি প্রচণ্ড ঘাবড়ে গেলেন। প্রথমত তার বয়স ছিল কম, আর তার উপরে হাড়টি ছিল ধার করা। হতভম্ব হয়ে তিনি হাড়টি খুঁজতে লাগলেন। বয়স কম হবার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না। তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হবার আগেই তিনি হাড়টি খুঁজে পাবেন আর সময় মতো সেনা ছাউনিতে পৌঁছে যাবেন। তিনি ঘটনাটি কাউকে জানালেন না, না তার জন্য অপেক্ষা করার নির্দেশ দিলেন। কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে তিনি হাড়টি পেয়ে গেলেন, কিন্তু ততক্ষণে কাফেলা রওনা হয়ে গেছে। হাউদা বহনকারী সাহাবীগণ ভেবেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউদার মধ্যেই রয়েছেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলার স্থানে এসে কাউকে পেলেন না। তিনি চাদর মুড়ি দিয়ে সেখানেই পড়ে রইলেন। কিছুক্ষণ পর তার ঘুম আসলে তিনি ঘুমিয়ে পড়লেন। ভাবলেন যখন কাফেলা বুঝতে পারবে তখন আবার এখানে ফিরে আসবে এবং তাকে নিয়ে যাবে। সেই সফরে সাকাহ হিসেবে দায়িত্বে ছিলেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাকাহ বলতে কাফেলার রক্ষণাবেক্ষণকারীদের বোঝানো হয়। তাদের কাজ ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা। কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো কিছু হারিয়ে গেলে তা কাফেলার কাছে পৌঁছে দেয়া।
সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব বড় মাপের একজন সাহাবী। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে আমার অবস্থান স্থলের কাছে এসে একজন ঘুমন্ত মানুষকে দেখে আমার দিকে তাকিয়ে আমাকে চিনে ফেললেন। পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন। তিনি আমাকে চিনতে পেরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে আমি তা শুনে জেগে উঠলাম এবং চাদর টেনে আমার চেহারা ঢেকে ফেললাম। আল্লাহর কসম করে বলছি, আমি কোনো কথা বলিনি এবং তার থেকে ইন্না লিল্লাহ পাঠ্য ব্যতীত অন্য কোনো কথাও শুনতে পাইনি। এরপর তিনি উট থেকে নামলেন এবং উটকে বসিয়ে তার সামনের পা নিচু করে দিলে আমি গিয়ে তাতে উঠে পড়লাম। পরে তিনি আমাকে সহ সাওয়ারিকে টেনে আগে আগে চলতে লাগলেন। অতঃপর ঠিক দুপুরের প্রচণ্ড গরমের সময় আমরা গিয়ে সেনাদলের সঙ্গে মিলিত হলাম। সে সময় তারা একটি জায়গায় অবতরণ করছিলেন। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটিকে কেন্দ্র করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর জিনার অপবাদ রটানো হয়েছিল। কিন্তু যে কোনো সফরে এমনটা ঘটা একদম স্বাভাবিক। তবে যাদের হৃদয়ে বক্রতা আছে তারা ঘটনাটিকে লুফে নিল, কুৎসা রটাতে লাগলো। তবে যাদের হৃদয় পবিত্র তারা এসব শোনা মাত্রই কানে আঙ্গুল দিয়ে বলতে লাগলেন, আল্লাহ মহাপবিত্র। এটা সুস্পষ্ট অপবাদ ছাড়া আর কিছুই না। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হে উম্মে আইয়ুব, যদি তোমার ব্যাপারে কেউ এমন মন্তব্য করত তুমি কি মেনে নিতে? তার স্ত্রী জবাব দিলেন, আল্লাহ মাফ করুন, কোনো অভিজাত নারী তা মেনে নিতে পারে না। তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার চেয়ে অনেক অনেক বেশি অভিজাত, তাহলে তার পক্ষে এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব? এই ঘটনা সব জায়গায় ছড়ানোর মূল হোতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, আমিরুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। ঘটনাক্রমে আরও 3 জন সম্মানিত সাহাবী এই কুচক্রে জড়িয়ে পড়েন, হাসান ইবনে সাবিত, হামনা বিনতে জাহাশ আর মিস্তাহ ইবনে আসাসাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতঃপর আমি মদিনায় আসলাম। মদিনায় এসে 1 মাস পর্যন্ত আমি অসুস্থ থাকলাম। এদিকে অপবাদ রটনাকারীদের কথা নিয়ে লোকদের মধ্যে আলোচনা ও চর্চা হতে থাকল, কিন্তু এগুলোর কিছুই আমি জানি না। তবে আমি সন্দেহ করছিলাম এবং তা আরও দৃঢ় হচ্ছিল আমার এ অসুখের সময়। কেননা এর আগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেরকম স্নেহ ও ভালোবাসা পেতাম, আমার এ অসুখের সময় তা আমি পাচ্ছিলাম না। তিনি আমার কাছে এসে সালাম করে কেবল তুমি কেমন আছো জিজ্ঞেস করে চলে যেতেন। তার এই আচরণই আমার মনে ভীষণ সন্দেহ জাগিয়ে তোলে। তবে কিছুটা সুস্থ হয়ে বাইরে বের হওয়ার আগ পর্যন্ত এই জঘন্য অপবাদের ব্যাপারে আমি কিছুই জানতাম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি এবং উম্মু মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা একত্রে বের হলাম প্রাকৃতিক প্রয়োজন সারার উদ্দেশ্যে। আমরা আমাদের প্রয়োজন সেরে বাড়ি ফেরার পথে উম্মু মিস্তাহ তার কাপড় জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে বললেন, মিস্তাহ ধ্বংস হোক। আমি তাকে বললাম, আপনি খুব খারাপ কথা বললেন। আপনি কি বদর যুদ্ধে যোগদানকারী ব্যক্তিকে গালি দিচ্ছেন? তিনি আমাকে বললেন, হে আয়েশা, সে তোমার সম্বন্ধে কি কথা বলে বেড়াচ্ছে, তুমি তো তা শুনোনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমার সম্পর্কে কি বলেছে। তখন তিনি অপবাদ রটনাকারীদের কথাবার্তা সম্পর্কে আমাকে জানালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমার পূর্ণ রোগ আরও বেড়ে গেল। আমি বাড়ি ফেরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কেমন আছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার পিতামাতার কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে সঠিক খবর জানতে চাচ্ছিলাম। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনি কি আমাকে আমার পিতামাতার কাছে যাওয়ার জন্য অনুমতি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন। তখন আমি আমার বাড়িতে গিয়ে আমার আম্মাকে বললাম, আম্মা জান, লোকজন কি আলোচনা করছে? তিনি বললেন, বেটি, এই ব্যাপারটিকে হালকা করে ফেলো। আল্লাহর কসম, সতীন আছে এমন স্বামীর সোহাগ লাভে ধন্য সুন্দরী রমণীকে তার সতীনরা বদনাম করবে না, এমন খুব কমই হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আশ্চর্য হয়ে বললাম, সুবহানাল্লাহ, লোকজন কি এমন গুজবই রটিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সারা রাত আমি কাঁদলাম। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। এর মধ্যে আমার চোখের পানিও বন্ধ হলো না এবং আমি ঘুমাতেও পারলাম না। এরপর ভোরবেলাতেও আমি কাঁদছিলাম। তিনি আরও বলেন যে এ সময় ওহী নাজিল হতে দেরি হওয়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী বিচ্ছেদের বিষয়টি নিয়ে পরামর্শ ও আলোচনা করার নিমিত্তে আলী ইবনে আবু তালিব এবং উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পবিত্রতা এবং তাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে বললেন, তারা আপনার স্ত্রী, তাদের সম্পর্কে আমি ভালো ব্যতীত আর কিছুই জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল,
আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেননি। তিনি ব্যতীত আরও বহু মহিলা আছে। অবশ্যই আপনি এ ব্যাপারে দাসী বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করুন, সে আপনার কাছে সত্য কথাই বলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে বারিরাহ, তুমি তার মধ্যে কোনো সন্দেহপূর্ণ আচরণ দেখেছ কি? বারিরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য বিধানসহ পাঠিয়েছেন, আমি তার মধ্যে কখনো এমন কিছু দেখিনি যার দ্বারা তাকে দোষী বলা যায়। তবে তার সম্পর্কে কেবল এটুকুই বলা যায় যে তিনি হলেন অল্প বয়স্ক কিশোরী। রুটি তৈরি করার জন্য আটা খামির করে রেখে ঘুমিয়ে পড়েন, আর বকরি এসে অমনি তা খেয়ে ফেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা কষ্ট নিয়ে সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন। বললেন, হে লোক সকল, মানুষের কি হয়েছে? তারা আমার পরিবার সম্পর্কে আমাকে কষ্ট দিচ্ছে, তারা মিথ্যা বলছে আমার পরিবারের বিরুদ্ধে। ভাষণ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে আগমন করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, লোকেরা কি বলাবলি করছে তা তো তোমার জানা হয়ে গেছে। তুমি আল্লাহকে ভয় করো, আর লোকেরা যেসব কথা বলাবলি করছে তাতে লিপ্ত হয়ে থাকলে তুমি আল্লাহর নিকট তওবা করো। আল্লাহ তো বান্দার তওবা কবুল করে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শেষ করলে আমার অশ্রু দ্বারা বন্ধ হয়ে যায়। এক ফোঁটা অশ্রু আমি আর বের করতে পারলাম না। তখন আমি আমার বাবাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমার হয়ে তার জবাব দিন। আমার বাবা বললেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জবাব দেব তা জানি না। তখন আমি আমার আম্মাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আপনি তার উত্তর দিন। আম্মাজান বললেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উত্তর দিব তা জানি না। সে সময় আমি ছিলাম অল্প বয়স্কা কিশোরী, কুরআনও বেশি পড়তে পারতাম না। তথাপি এই অবস্থায় আমি নিজেই বললাম, আমি জানি আপনারা এই অপবাদের ঘটনা শুনেছেন, আপনারা তা বিশ্বাস করেছেন এবং বিষয়টি আপনাদের মনে বিদ্যমূল হয়ে আছে। এখন যদি আমি বলি যে এর থেকে আমি পবিত্র, তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আর যদি আমি এই অপরাধের কথা স্বীকার করে নেই, সেই সম্পর্কে আল্লাহ জানেন যে আমি এর থেকে পবিত্র, তাহলে আপনারা তা বিশ্বাস করবেন। আল্লাহর কসম, আমি ও আপনারা যে বিপাকে পড়েছি এর জন্য ইউসুফ আলাইহিস সালামের পিতার কথা ব্যতীত আমি কোনো দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না। তিনি বলেছিলেন, সর্বোত্তম ধৈর্যই উত্তম। তোমরা যা বলছো এ ব্যাপারে আল্লাহই একমাত্র আমার আশ্রয়স্থল। অতঃপর আমি মুখ ঘুরিয়ে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আল্লাহ তাআলা জানেন যে সেই মুহূর্তেও আমি পবিত্র। অবশ্যই আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করে দেবেন। তবে আল্লাহর কসম, আমি কখনো ভাবিনি যে আমার সম্পর্কে আল্লাহ ওহী অবতীর্ণ করবেন, যা পাঠ করা হবে। আমার সম্পর্কে আল্লাহ কোনো কথা বলবেন আমি নিজেকে এতটা উত্তম মনে করিনি, বরং আমি নিজেকে এর চেয়ে অনেক অধম ভাবতাম। তবে আমি আশা করতাম যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখানো হবে, যার ফলে আল্লাহ আমার পবিত্রতার প্রকাশ করবেন। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আমার ঘরেই অবস্থান করছেন এবং ঘরের লোকজনও কেউ ঘর হাতে বেরিয়ে যায়নি। এমন সময় তার উপর ওহী অবতরণ শুরু হলো। ওহী অবতীর্ণ হওয়ার সময় তার যে বিশেষ ধরনের কষ্ট হতো, তখনও সে অবস্থা হলো। এমনকি ভীষণ শীতের দিনেও তার শরীর হতে মতির দানার মতো বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা কেটে গেলে তিনি হাসি মুখে প্রথম যে কথার উচ্চারণ করলেন সেটা হচ্ছে, হে আয়েশা, আল্লাহ তোমার পবিত্রতা প্রকাশ করে দিয়েছেন। এ কথা শুনে আমার মা আমাকে বললেন, তুমি উঠে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান করো। আমি বললাম, আল্লাহর কসম, আমি তার দিকে উঠে যাব না। মহান আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করব না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ আমার পবিত্রতার ব্যাপারে যে 10টি আয়াত অবতীর্ণ করেছেন তা হলো, যারা এই অপবাদ রটনা করেছে তারা তো তোমাদেরই একটি দল। এই ঘটনাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না, বরং এও তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য আছে কঠিন শাস্তি। এ কথা শোনার পর মুমিন পুরুষ এবং নারীগণ কেন নিজেদের বিষয়ে সৎ ধারণা করেনি এবং বলেনি যে এটা তো সুস্পষ্ট অপবাদ? তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সেহেতু তারা আল্লাহর বিধানে মিথ্যাচারী। দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করত। যখন তোমরা মুখে মুখে এই মিথ্যা ছড়াচ্ছিলে
এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, এবং একে তোমরা তুচ্ছ ব্যাপার বলে ভাবছিলে, অথচ আল্লাহর কাছে তা ছিল খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ পবিত্র ও মহান। এ তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করবে না। আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিবৃত করেন, এবং আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়াতে ও আখিরাতে মর্মান্তিক শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই অব্যাহতি পেত না। আল্লাহ পরম করুণাময় ও অসীম দয়ালু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পবিত্রতার ব্যাপারে আল্লাহ এই আয়াতগুলো অবতীর্ণ করলেন। আত্মীয়তা এবং দারিদ্র্যের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস্তাহ ইবনে উসাসাকে আর্থিক ও বৈশ্বিক সাহায্য করতেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তিনি যে অপবাদ রটিয়েছিলেন, এ কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বললেন, আমি আর কখনো মিস্তাহকে আর্থিক সাহায্য করব না। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে তারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহর রাস্তায় যারা গৃহত্যাগ করেছে তাদেরকে কিছুই দিবে না। তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদের দুষ্টুটিও ক্ষমা করে দেয়। শোনো, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হ্যাঁ, আল্লাহর কসম, অবশ্যই আমি পছন্দ করি যে আল্লাহ আমাকে ক্ষমা করুক। এরপর তিনি মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য যে অর্থ খরচ করতেন তা পুনরায় দিতে শুরু করলেন এবং বললেন, আল্লাহর কসম, আমি তাকে এই অর্থ দেয়া আর কখনোই বন্ধ করব না। প্রিয় বন্ধুরা, যে কোনো সংবাদ যাচাই বাছাই করে বিশ্বাস করা আল্লাহর নির্দেশ। খবর পেয়ে তার সত্যতা যাচাই না করে তার উপর আমল করা মুমিনের বৈশিষ্ট্য নয়। এতে করে পরবর্তীতে লজ্জিত ও অপদস্থ হতে হয়। এজন্য এসব থেকে বিরত থাকাই শ্রেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষেত্রে তাই ঘটেছিল। মুনাফিকদের অনুমান নির্ভর ঘটনায় রং মাখিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর অপবাদ আরোপ করা হয়েছিল, যার পরিণতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পত্নী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মুমিনগণ মাসের অধিক কষ্ট ভোগ করেন। তাই প্রিয় বন্ধুরা, ধারণা করে কোনো কিছু বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।